ওই দেখো কালুও চলে আসে খেতে। এই খাবারগুলো কালুকে দেওয়া নিষেধ, কি করি? সবসময় আটকাতেও ভালো লাগে না। অল্প একটু খেয়ে, বেশি খাবি না কালু, অল্প একটু খা। জানাটা খুবই ভয় লাগে। এটা হচ্ছে নিচে বিড়ালগুলোর জন্য লিটার বক্স, পরিষ্কার লিটার বক্স দিচ্ছি এখন। কি জানি কারেন্ট এসছে নাকি, কারেন্ট আছে। আর এখানে আমার একটা বিড়াল এসছে, ওকে খেতে দিই। মিনি, মিনি খেতে দেখো কিভাবে প্যাকেটটাকে ছিঁড়েছে। মিনি আসে, মিনিকে খেতে দিয়ে দিলাম, আসবে ও, ঠিক আসবে। মা বললো এতক্ষণ নাকি ছিল, তো আমরা খেতে দিইনি বলে চলে গেছে। বলে বম যাচ্ছে। নিচের ঘরে তো ইনভার্টারের কানেকশন নেই, জলবন্ধুরা এইখানটা দাঁড়িয়ে থাকলে মুশকিল, চট করে পালিয়ে যাবে। অন্ধকার ঘরটা, নাহলে আমি লাইটের সুইচ দেওয়াই আছে, দেখো অন্ধকারে বসে আছে। এখানটা লিটার বক্সটা রাখি। তুমি তো ঠিক হয়ে গেছো, এবার তোমাকে ছেড়ে দেবো। দেখি, দেখো বন্ধুরা, পাটা পুরো ঠিক হয়ে গেছে। এখানে পুরো কালো হয়ে গেছিল পাটা, আর লেংড়ে লেংড়ে হাতটা এখন দেখো বেশ সাপোর্টে বসে আছে। আর এরও খুব শরীর খারাপ ছিল, রোগা ঘেংটি হয়ে গেছিলো, তাই ওষুধ খাইয়ে ঠিক করলাম। হ্যাঁ, জল খাও, জল আছে, খাবার খাও, ওষুধ তোমাকে দাঁড়াই ওষুধটা খাওয়াতে হবে। এই ওষুধটা সকালবেলা এই ওষুধটা খাইয়ে গেছি, এখন এই ওষুধটা খাওয়াতে হবে। একটু ট্রিট দিই ওদেরকে। না, ট্রিট খেতে ভালোবাসে। আর এই যে পুচকিটাকেও দেবো, ও আবার গোটা খেতে পারে না, ওকে ভেঙে ভেঙে দিয়েছি। না, খাও, ভালোবাসো তো। হ্যাঁ, সমস্ত কিছু দিয়ে আসলাম, অলমোস্ট ঠিক হয়ে গেছে। কুমড়ো, কারকোল আর আলু সেদ্ধ, আলুটাকে সেদ্ধ করেছি, মানে একটু ভাপ দিয়েছি। কুমড়ো, কারকোল আর হচ্ছে আলুটাকে একটু ভাপিয়ে নেওয়া হয়েছে, এটা ভাজা করব। আলুটা একটু পরে দেবো, এটা একটু ভাজা ভাজা হয়ে যাক। এটা রুটি দিয়ে খাবো। আর এখানে মাছের জন্যে কাঁচকলা আলু ভেজেছে, মাছ ভেজেছে, মাছের ঝোল হবে। আর এখানে চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছে, একটু লঙ্কা দিয়ে দেবো।
কাঁচা লঙ্কাটাকে চিড়ে দিয়ে দিলাম, আর কম আগে ভাজবো। তেলটাকে গরম করে তেলের মধ্যে একটু হলুদ দিয়েছিলাম, তারপরে সবজিগুলো দিয়েছি। ভাজাটা হয়ে গেছে বন্ধুরা, আমি খাচ্ছি। আর কি হয়েছে বন্ধুরা, ভাজাটা ঝাল ঝাল লঙ্কা দিয়েছি না, গোটা গোটা লঙ্কা, ওগুলোকে ডলে ডলে খাচ্ছি, দারুণ লাগে। গামলাতেই নিয়েছি, গামলাতেই নিয়ে খাচ্ছি, 14টা বাসন নষ্ট করতে পারবো না। রুটি ছিল গামলাতে, ওটাই নিয়েছি। গুড আফটারনুন বন্ধুরা, আজকে হলো নেক্সট ডে, আর আমি এখন স্নান করেছি, দুপুর হয়ে গেছে। আর এই দেখো কাপড় চাপড় ধুয়ে মেলে দিলাম। আর আমি এখানটায় এসছি, ছাদে এসছি আমি একটা গাছ বুনতে। এই দেখো এইটা বুনবো, এইটা হলো বিলাতি ধনে পাতা, হয় না বড় বড় পাতাওয়ালা ধনে পাতা, তো এটা সেটা। তো এটা আমি এখন বুনবো। আর আমি নিচে রেখেছিলাম, কালু এটাকে ঘাস ভেবে খেতে আরম্ভ করেছে। তো যাই হোক, আগে এই জায়গাটা, এই ট্রেটা আগে একটু পরিষ্কার করব, ঘাস টাস যত আছে ওগুলোকে সরাবো, তারপরেই ধনে পাতাটা লাগাবো। কিছু কিছু দরকারি গাছও আছে, যেমন লঙ্কা গাছের চারা, তারপরে হচ্ছে এই দেখো উচ্ছে গাছ, এগুলো তুলবো না, শুধু হচ্ছে এগুলো তুলবো। আর কালু ঘাস খাচ্ছে, কালুকে ঘাস দিতে তো ভয় লাগে, কিন্তু কতদিন আটকানো যায়। সরো কালু, এই গাছটা বুনবো। তো চলো বন্ধুরা, এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। যে কালু তো যে যা খুশি ঘাস খেয়ে নিচ্ছে, যা দেখছি, ওর কোনো বাছাই নেই যে এই ঘাসটা খাওয়া যাবে, এই ঘাসটা খাওয়া যাবে না, কোনো ব্যাপারই না। হ্যাঁ সরে যাও, মুখে লাগবে কিন্তু, যাস না ওখানে, আয় কালু ঘাস খাবে। দেখো তো একা একা চলে গেলে না ভয় লাগে। ওই দেখো, ওই দিকে কেন যাচ্ছিস, এখানে এত ঘাস থাকতে। চলো, আমি তো আমার চোখের সামনে থাকবা, চলো ওদিকে। ইস, ঘুরে ঘুরে দেখতে হবে কেমন লাগে। এই যে লিলি, দেখো স্ট্রবেরি গাছগুলো কি সুন্দর হয়েছে, ফুল হচ্ছে, স্ট্রবেরিও হবে। এই দেখো উচ্ছে গাছ, ছোট ছোট উচ্ছে হয় এইটুকুনি সাইজের, আবার কিছু কিছু উচ্ছে পুড়েও যায়। সরিয়ে নিলাম। এরকম বড় বড় ট্রেতে সবজি লাগালে ভালো হয়। একটু না ঘুরে নি, ওই দেখো কালু নেই। হয় রে, কোথায় গেল? ওই দেখো, মানে কি বলবো, এখানটা বসার তোর কি মানে রে কালু? নোংরা জায়গাটা দেখেছিস, ঝুল, কপালের মধ্যে ঝুল লেগে আছে। এখানে কাঠগুলোকে রাখা ফেলাও যাবে না, এই ঝুলগুলোকে পরিষ্কার করে দিই। কালু এইখানটায় না এসে বসে, এই আবর্জনাগুলো কোনোদিন ফেলা হবে না। অবশ্য ছাদে যখন পিকনিক করতাম তখন এরকম একটা একটা করে বাঁশ জ্বলিয়ে দিতাম। এইখানটায় বসেছে। তুলসী গাছটা দেখো কি সুন্দর হয়েছে। আর এই নীলকণ্ঠ গাছটা থোকা নীলকণ্ঠ গাছ, বুঝলে তো, কি সুন্দর। আমি ঠেকনা দিয়ে রেখেছিলাম, তো ভেঙে গেছে, কিন্তু খুব সুন্দর জাতের নীলকণ্ঠ, একদম বড় বড়। তারা তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো একদম বড় বড় নীলকণ্ঠ ফুল। অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি, পাওয়া যায় না। কি বলি বলো, একটা কাজ করতে পারবো না, কালু এদিক ওদিক ছুটবে, পালাবে। এই একটাই কোণা পরিষ্কার করলাম, আমি পুরোটা পরিষ্কার করতে পারবো না, কেঁচো আছে, আমার কেঁচো খুব ভয় লাগে বন্ধুরা। তো একটা কোণাতে এরকম একটা হোল করে নিয়ে আমি এটা বুনে দিই, হয়ে যাবে আশা করি। খুব ভয় লাগে আমার কেঁচো। মাটিটাও জল ভাব আছে, বর্ষাকালে, এই জন্যে গাছ লাগানো ভালো, এক্সট্রা করে কেয়ার করতে হয় না, জল ঠল সবই থাকে।
তাও উপর দিয়ে একটু জল দিয়ে দিলে কি হয়, মাটিটা না সমান সমানভাবে বসে যায়। এই দেখো, এই ধনেপাতা গাছটা লাগিয়ে দিলাম, এবার হবে, বুঝলে? এই যে লঙ্কার চারা, একটু জল দিয়ে দিই, সামান্য একটু জল দেবো। দেখো কত বড় বালতি নিয়েছি, অল্প, এই দেখো, না দেওয়ার মতন কত বড় বালতি। এই দিয়ে দিলাম, মাটিটা বসে যাবে, বুঝলে? আর এই দেখো বালিগুলো শুকিয়ে গেছে। এত সুন্দর রোদ হলে পরে না বালি শুকাতে বেশিক্ষণ সময় লাগে না। এই বালিগুলো এত পরিষ্কার বালি যে আর কি বলবো। একদম ডিটারজেন্ট দিয়ে ধোয়া, তারপরে অনেকবার ডিটারজেন্ট দিয়ে ধোয়ার পর তারপরে এটাকে ইয়ে করি, ডেটল দিই, নিয়ে যাই। শুকিয়ে গেছে যখন আর ফেলে রাখবো না, নিয়ে যাব ঘরের ভিতরে। এখানটা এখন রাখি আপাতত, পরে নেব। আর লিলি এখানে বসেছে, লিলির গরম লাগলেই লিলি ঘরে ঢুকে যায়। এই দেখো বন্ধুরা, বাইরে যাওয়ার জন্য কেমন করে, কিন্তু ওদেরকে তো এখন বাইরে ছাড়তে পারবো না, তাহলে ট্রিটমেন্টটা ভালো মতন করে হবে না। এসে যা যা, ওদের জানলা খুলেছি, যাও জানলা দিয়ে দেখো। তোমাদেরকে ছাড়বো আর কটা দিন পর। আয় বুঝকি, আয় এখানে, আয়, এই যে জানলা দিয়ে দেখো বাইরেটা। প্রায় 1 সপ্তাহের উপরে হয়ে গেল ওরা ঘরে, ওদের ট্রিটমেন্ট হচ্ছে। ওদেরকে তো বাইরে ছেড়ে দিলে ওরা তাহলে ওদেরকে আর পাওয়া যাবে না, আমি ট্রিটমেন্টও করতে পারবো না। তো ডাক্তারই বলেছিল যে ঘরে আটকিয়ে রাখো, যখন সুস্থ হয়ে যাবে তখন বের করে দেবে। তো ও তো অলমোস্ট সুস্থ হয়ে গেছে, আর 2 দিন দেখবো, রক্তটা যদি না বেরোয় তাহলে তো খুবই ভালো, একেবারে সুস্থ। আগে তো পাটা পচে গেছিলো, পচে গিয়ে এখন পরিষ্কার রক্ত বেরোচ্ছে। ওই দেখো যাবে, জানি খুব কষ্ট হয়, স্ট্রিট ক্যাট তো বাইরে থেকে অভ্যেস। ছাড়বো আর একটা দিন, কালকেই ছেড়ে দেবো। চলো বন্ধ করি, জানলা বন্ধ করি, রেস্ট নাও, রেস্ট নাও। পায়ে লাগবে, সরো সরো সরো, পায়ে লাগবে। জানলাটা দিয়ে দিই। এই যে খেলতে ভালোবাসে বল দিয়ে। দাদা আবার দিয়ে নে, এনে এনে এনে। দেখো এনে, এবার এখন অনেকটা সুস্থ হয়ে গেছে। ও তো মানে এমন অবস্থা ছিল ওর যে মনে হচ্ছে মরেই যাবে, কালকেই মরে যাবে। ওর পেটে কৃমি ছিল, পেট খারাপ ছিল, বাজে অবস্থা। তো এখন স্বাস্থ্যটা ভালো হয়েছে, গাটাও পরিষ্কার হয়েছে, ঘরে কিছুদিন আটকা থাকার কারণে, আর এও ভালো হয়েছে। কিন্তু এর এখন সর্দিটা যায়নি। একটু আগে আর্নিকা খেলো, আর সকালবেলা ওকে ওই ওষুধটা দিয়েছিলাম, যেটা 2 বেলা করে, ওই ওষুধটা খেলো। তো চলো বন্ধুরা, এখন তাহলে যাই, ওরা রেস্ট করুক, আবার দেখা হচ্ছে। নিচ থেকে আসলাম, এখন পুরো ঘেমে জল হয়ে গেছে, এত গরম। আর কালুকে খাঁচায় বন্ধ করে গেছি, একা ছাড়ি না তো ভয় লাগে, আবার যদি সিঁড়ি থেকে পড়ে যায়। এই রিসেন্ট অপারেশন হয়েছে, সেলাইটাও এখনও কাটা হয়নি, এখনও 4 দিনের মতন বাকি, স্যালাইনটা ওর চলবে। আর দেখো বন্ধুরা, আছে খুব ভালো রোদ উঠেছে, খুব সুন্দর রোদ উঠেছে। লিলি জানলায় বসে বসে দেখছে, যেই দেখো লিলি বললে তাকায়, লিলি এ বুড়ি। তো জানলায় বসে আছে, আর কালুকে আটকিয়ে রেখেছি। আর খাওয়া দাওয়া করলাম, রান্না হয়েছিল হচ্ছে লাউ দিয়ে ডাল আর কাতলা মাছের ঝোল, আলু পটল দিয়ে।
খুব ভালো হয়েছিল, খাওয়া দাওয়া করলাম। তো এখন একটু রেস্ট নেব। আর একটু আগেই ওই আন্তরিক ক্লিনিক থেকে ফোন এসেছিল, ওরা ওখান থেকে বেরিয়ে গেছে, আসতে অন্তত 3 ঘন্টা সময় লাগবে। এবার 3 ঘন্টার মধ্যে আমার রেস্ট নেওয়া হয়ে যাবে। কালোকে খাঁচায় বন্ধ করে দিয়েছি, আর লিলি হচ্ছে আওয়ারা। লিলি ঘুরবে সারাটা দুপুর, ওর যখন ইচ্ছা হবে, ঘুম পেয়েছে তখন মার খাটে গিয়ে একটা কোনায়, 4টে কোনা ও দখল করেছে, খাটের 4টে কোনা, ওই যে কোনো একটা কোনায় ও হচ্ছে শুয়ে পড়বে, ওর ব্যাপার, ওকে জোর করে কিছু করানো যায় না। আর ওদেরকে খাওয়া দাওয়া খাইয়ে দিয়েছি, কালুকে এখন একটু খাওয়াবো, কারণ কি কালু যেহেতু অল্প অল্প করে খায়, সেজন্য সারাদিনে খায় ও। আর লিলির তো বেশি বেশি করে একবারেই খেয়ে নেয়। আর কালুকে আমি এখন একটু খেতে দেবো। লিলির খাওয়া হয়ে গেছে, সকালের খাওয়া দুপুরে খাওয়া হয়ে গেছে, আর কালুকে একটু খেতে দেবো। তো চলো বন্ধুরা, এই দেখো বন্ধুরা আটকিয়ে রেখেছি। আর দেখো, হ্যাঁ হ্যাঁ বুঝেছি, তোমাকে আটকিয়ে রেখেছি যে আমি। আর দেখো রাগের চোটে তোয়ালিগুলো কিরম করে উল্টো পাল্টা করেছে। হ্যাঁ খুলবো, ঠিক আছে, অত সুন্দর করে বলতে হবে না, খুলে দেবো। আমি একটুখানি এটা করি, রেডি হয়ে তারপরে খুলে দিচ্ছি।